হ্যালো বন্ধুরা, চলে আসছি তোমাদের জন্য আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও কি হতে যাচ্ছে সেটা কিন্তু শুরুতেই দেখতে পাচ্ছ। তো চলো স্কিপ না করে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখব আর ভকর ভকর করে চলেই যাব। তো বন্ধুরা, প্রথমে যেটা বলার আছে সেটা হচ্ছে যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, দয়া করে সাবস্ক্রাইব করে দিবে এবং বেল বাটনটি বাজিয়ে রাখবে, যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে চলে যায়। বন্ধুরা, পুতে অনেক দিন যাবৎ বলতেছিল যে সে টাকু হবে টাকু হবে, কিন্তু আমি ভাবতেছিলাম যে সে মনে হয় আমার সাথে দুষ্টুমি করে। সে বলতেছিল যে আমার অনেক গরম লাগতেছে, মাথা চুলকায়। তো আমি তার কথাটা দুষ্টুমি ভেবে পড়েই ছিলাম। হঠাৎ সে আজকে বলল যে আম্মা, আমার মাথা অনেক চুলকাইতেছে, গরম লাগতেছে, আমাকে টাকু করে দাও। তো আমি তো আর হাত দিয়ে টাকু করতে পারি না, সেই জন্য তাকে নিয়ে চলে আসছি সেলুনে এসেই কিন্তু তাকে টাকু করে দিতেছি। বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেছো। তো বন্ধুরা, এই যে শৈশবে আমরা এরকম অনেকেই টাকু হয়েছি, তখন কিন্তু আমরা দোকানে বসে টাকু হই নাই, আমাদের মাই আমাদের টাকু করে দিত। তো বন্ধুরা, এই ভিডিও দেখার পরে আসলে কার কার শৈশবের কথা মনে পড়ে যাবে সে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে। তো বন্ধুরা, এই টাকু হওয়ার পিছনে কিন্তু অনেকেরই অনেক রহস্য লুকিয়ে আছে এবং অনেক হাসি তামাশার দিনগুলো, স্মৃতিগুলো মনে ধারণ করে অনেকেই রেখেছো। আমি কিন্তু সম্পূর্ণই রেখেছি। আমি যখন প্রথমবার টাকু হয়েছিলাম, স্কুলে গিয়েছিলাম, আমার ক্লাসের যত বন্ধুরা বান্ধবীরা ছিল তারা কিন্তু আমার মাথার উপরে ডলা দিয়ে একটু থুতু মেরে দিত। তো বলতো যে চুল হয়ে যাবে তাড়াতাড়ি। তো বন্ধুরা, এইরকম কার কার সাথে ঘটতো টাকু হওয়ার পরে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো বন্ধুরা দেখো, অনেক বাচ্চারা কিন্তু টাকু করতে গেলে কান্না করে, কিন্তু দেখো আমার পুঁতে কীভাবে স্ট্রংভাবে বসে আছে, তার কিন্তু কোনো কান্নাও পায় না, বরং সে হাসতেছে। আর যিনি চুলটা কাটতেছে তিনিও মনে হয় অনেক আনন্দের সাথে চুল কাটতেছে। সে মনে হয় অনেক দিন ধরে কারোকে এইভাবে টাকু করে না, সেই জন্য ওকে টাকু করতে পেরে সে কিন্তু অনেকটা আনন্দিত। দেখো বন্ধুরা, সে কীভাবে হাস্য উজ্জ্বল মুখ নিয়ে সে ওর চুলটা প্রায় অর্ধেক কেটেই ফেলেছে, এখন সেও হাসতেছে। তারও মনে হয় যে শৈশবের কথা মনে পড়ে গেছে, আর সে সেই স্মৃতিগুলো মনে পড়ে হাসতেছে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, আজ আর বেশি কথা বলবো না। তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দেবে, আর সব সময় ভালো থাকো এই কামনা করি। এই দেখো আমার পুতের ফাইনাল লুক, সেও কিন্তু অনেক খুশি। টাকু হলে যে মানুষ এত খুশি হয় সেটা কিন্তু আমার জানা ছিল না। সে কিন্তু মহা খুশি। দেখো বন্ধুরা, মনে হয় যেন একজন পুরোহিত আসছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো।